হ্যাঁ হ্যাঁ। তোমাদের সাথে গিফটটাও শেয়ার করি। এই যে মেয়ের বিয়ে। বাবা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। বুড়ি উঠে গেছে, বুড়ি দেখিয়ে দেবো সবাইকে। গরমটা কেমন লাগছে? হ্যাঁ রে, খুব একটা গরম লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। কি বলবো, সেই লেভেলের গরম আজকে, যা গরম পড়েছে মানে পুরো গায়ের মধ্যে জ্বালা পোড়া করছে। কবে যে বর্ষা বৃষ্টি হবে কে জানে। তার মধ্যে আজকে আবার আমাদের বিয়ে বাড়ি আছে। ভাবো এই গরমে সেজে গুজে বিয়ে বাড়ি, মানে পুরো ওপেন জায়গায় বিয়ে বাড়ি, কোনো ব্যাঙ্কুয়েট না। তার মানে অবস্থা তো পুরো খারাপ হয়ে যাবে, কিন্তু যেতেই হবে। এই যে এই জানলার, বড় জানলার নেট খুলে রেখেছে, বাইরে রং হচ্ছে আমাদের দিকটা বাইরে। আর আজকে আমার সমস্ত মুছতে হবে ফার্নিচারগুলো, বেশ কতদিন হয়ে গেল মোছা হয় না। আজকে মুছে নেবো। আজকে হচ্ছে শনিবার, আবার রবি সোম দুদিন মীরা ছুটি নেবে বলেছে। ওই দুদিন তো কাজের চাপ অনেক থাকবে, যেহেতু এক্সট্রা রান্নাবান্নাও করতে হবে, তাই এইসব কাজগুলো আজকে কমপ্লিট করে রাখবো। এবার না কি হবে বলা, এই একটা চাপের। আমাকে তো বলে দিতেই হবে, তারপরে তো ও করবে। এত গরম পড়েছে, আর আজকে না ও লেটেও এসছে 11:30টায়। তাই বললাম একটু কুমড়োর ঘন্ট করো, আর আমরাই ডিম সিদ্ধ করে অরূপ ছুলে রেডি করে রেখে গেছে, হাঁসের ডিম। খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। দুপুরবেলায় এত গরম লেগেছে, স্নান টান করে ফ্যানের নিচে বসে রয়েছে। আর কি ভিডিও করব, রান্নাবান্না কি হচ্ছে এগুলো তোমাদের দেখাইনি। সবে একটুখানি গিয়েছি দেখাতে, তারপরে স্নানে ঢুকে গেছি। এই যে এখন দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট, সঙ্গে চিংড়ি মাছও আছে। আর এখানে সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল, এটা নতুন খাওয়া শিখেছি আমরা। আর এই যে চাপলা মাছ ভাজা, আর এখানে দেশি হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম, এর মধ্যে ঝিঙে আছে, আলু আছে, এইভাবে করা হয়েছে। রাজা খেলে ধুলে আসলো, স্কুলে গেছিল, বন্ধুরা খেলাধুলো করে আসলো। এখন বাজে 2:10-15। রাজা স্নানে ঢুকেছে, সবার ভাতই নিয়ে এসছি, তারপরে আমরা খাবো একটা এইভাবে। এখন 7:10-15 বেজে গেছে। যোগা ক্লাস থেকে আসলাম, বৃহস্পতিবারও ছিল, যেতে পারিনি। বৃহস্পতিবার লতা অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়া দাওয়া করিয়েছিল চায়না টাউনে, ওই জন্য যাওয়া হয়নি। আর আজকে তো বিয়েতে যাব, রেডি হব, তাই ফার্স্ট ব্যাচে যোগাটা করে এসেছি। 3টে ব্যাচ থাকে, আমি তো লাস্টেরটাই করি, আজকে 5:30টার ওটাই করে এসেছি। আর উফ, সেই লেভেলের গরম, কি পরিমাণ ঘাম হচ্ছে। এসে মেশিনের মধ্যে জামা কাপড় কাচা ছিল, বাইরে রং হচ্ছে দেখে মেলতে পারিনি, সেগুলো মেলেছি কিছু, আরও কিছু বাইরে মেলবো। আর কি করে রেডি হব আমি সেই চিন্তাই করছি। রেডি তো এসি ফেসি চালিয়ে হতে পারবো, পুরো ওপেন বিয়েবাড়িটা, মানে খোলামেলা, ওদের বাড়িতেই হচ্ছে। কি গরম বুঝতে পারছো, আর বিভৎস পরিমাণে ঘাম হচ্ছে, ইচ্ছাই করছে না মানে রেডি হয়ে যাই, তবুও যেতে হবে। বসে বসে রেডি হচ্ছি এসি চালিয়ে, বেশ ঠান্ডা, মনেই হচ্ছে না বাইরে কেমন গরম না গরম। আর কোথাও যেতে গেলে সাজতে গুজতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যখন যেখানে যাব পুরো কমপ্লিট হয়ে যাব, ওই কোনো রকম হুটপাট করে সাজলেও সাজার মধ্যে আমি সমস্ত কিছুই কমপ্লিট করি। আর এখন মনে হয় আমার মেকআপটা একটু বেশি হয়ে গেল। আবার আমার মেকআপ করলে এমন প্রবলেম, আমার মনটা খুব খারাপ হয়ে যায়, আগেই আমার চোখগুলো ফুলে যায়। আমার চোখে যে এত প্রবলেম সে চিন্তাই করা যায় না। চোখের নিচে একটু যদি মানে ড্যাব ড্যাব কিছু করি, ফাউন্ডেশন বলো, ফাউন্ডেশন যদিও আমি ইউজ করিনি, আমার এখন কিনতে হবে, শেষ হয়ে গেছে কনসিলারটা, তখনই আমার চোখ ফুলে যায়। কিন্তু কি করব, সাজবো না, না সাজলে বিয়েবাড়ি কেমন লাগে। বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সকাল থেকে বলছি বিয়েবাড়ি বিয়েবাড়ি। কার বিয়ে? সিরাজদার মেয়ে। আশীর্বাদে গিয়েছিলাম, আজকে হচ্ছে বিয়ে। কিন্তু এখন তো ভালোই লাগছে, বাইরে বিয়ে বাড়ি গেলে বোঝা যাবে গরমটা কি করে। তাহলে আমি রেডি হয়ে গেছি, রাজা রেডি হয়ে গেছে, রাজার বাবা রেডি হয়ে গেছে, এখন আমরা 3জনে বেরোবো। মানে অজয়ও এসে গেছে। তোমাদের সাথে গিফটটাও শেয়ার করি। এই যে মেয়ের বিয়ে, ওই জন্য নিয়ে এসছে একটা সুন্দর কানের পাশা, দেখো পিসিচন্দ্র থেকে। যখন আমার মাসিরটা এনেছিলাম, দুটো একসাথেই এনেছিলাম, যে ওকে এটা দিয়ে এসে গেছি আমরা। আর লাইটিং কি করেছে, বাহ, জাস্ট তোমাদের দেখাচ্ছি। এই গরমটা যদি একটু কম থাকতো তাহলে সব ঠিকঠাক ছিল, বেশ দারুণ লাইটিং, বাবা। লাইটিং তোমাদের দেখাচ্ছি না, যেমন এনে
গরমটা কেমন লাগছে? হ্যাঁ রে, খুব একটা গরম লাগছে না, যা গরম গরম করছিলাম আমরা। হ্যাঁ, একদমই গরম লাগছে না, খুব খোলামেলা অনেক জায়গা নিয়ে তো। কথায় আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জগৎ ভালো। কিছু কিছু জায়গায় এমনই আন্তরিকতা, ব্যবহার, জাতপাত কোনো কিছুই ভেদাভেদ থাকে না। এত ভালো মানসিকতা, এত ভালো ব্যবহার এদের, আমাদের ছুটে ছুটে যেতেই হয়। কেন যেতে হয়? যাওয়ার পরে যা যত্ন আপ্যায়ন, সত্যি গরম তো কিছু অনুভবই হলো না। এত মানুষের খাওয়া দাওয়া, এত বড় জায়গা নিয়ে প্যান্ডেল, যেমন আন্তরিকতা তেমনি তাদের আপ্যায়ন। মানুষের মধ্যেও আমাদের কি করে খাওয়াবে, কোথায় বসাবে, কতটা যত্ন করবে, সেই চিন্তা ভাবনা। ফাইনালি আমরা সমস্ত কিছু খাবার দাবারও কমপ্লিট করে খেতে বসে গেলাম। স্টার্টারে অনেক কিছু ছিল, চিকেন থেকে তোমার ভেটকি ফ্রাই থেকে শুরু করে আর ককটেল মকটেল চা সবই দেখতে পেয়েছো, ফুচকা, যা এখনকার দিনের মতো থাকে। আর ওকে তো দারুণ লাগছিল, মনে হচ্ছিল একটা বাঙালি বউ। ও বাবা, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এখনো গরম লাগছে। যে গরম ভেবেছিলাম কিছুই গরম লাগেনি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা তো সুমসাম, আর এক ভিতরের রাস্তা দিয়ে এসছি। মেন রোড দিয়ে আসতে গেলে অনেক ওয়েট করতে হবে, লরি চাপে একদম বাড়িতে আসা যাবে না। খুব তাড়াতাড়ি চলে আসলাম, চলে এসছি বাড়িতে। এখন বাজে 12টা। আর খাওয়া দাওয়া খুবই, সব কিছু খুব ভালো হয়েছে। সত্যি কথা বলতে কি, যেমন গরম অনুভব করে গিয়েছিলাম, আজকে তো মারাত্মক গরম সবাই জানো, সেইভাবে গরমটা খুব একটা লাগেনি কেন, ওদের জায়গা অনেক বড় ছিল, আর এত বড় সড়ো প্যান্ডেল, খোলামেলা, প্রচুর ফ্যান, প্রচুর কুলার, ভালো কেটেছে। আর খাওয়া দাওয়ার মেনুগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, অনেক কিছুই ছিল। ফিশ ফিঙ্গারটা মনে হয় খাচ্ছিলাম তখন একটু দেখিয়েছি। তারপরে তো কুলচা ছিল, ছোলার ডাল ছিল, রুই কাতলা, মানে রুই কাতলা বলছি, দেখো কি ভুলভাল গরমে যে বলছি, দই কাতলা, তারপরে মাটন, জিরা রাইস, মিষ্টি, পান, সমস্ত ককটেল মকটেল যা যা থাকে সব কিছু ছিল, ভীষণ ভালো হয়েছে। এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, ঘুমাবো পালা, সঙ্গে এই যে কোল্ড ড্রিঙ্কস আর জলজিরা মিশিয়ে এটা খেলে ঠান্ডায়। বরফ দিয়েছো? একটু বরফ দেও, ভালো লাগবে খেতে। ঠান্ডা জল দিয়েছো? আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসই তো ঠান্ডা, ঠিক আছে। দারুণ লাগছে। আর একদম খালি গায়ে গুরু 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 করে বেড়াচ্ছে এদিক ওদিক। বুড়ি উঠে গেছে, বুড়ি দেখিয়ে দেবো সবাইকে। খাওয়া দাওয়া করে না, কিছু না, ওই খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া কন্ট্রোল করে না। কোল্ড ড্রিঙ্কসটা রেখে দাও, আবার খেয়ে শেষ করো না। চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।